আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতিটি মানুষের মাঝেই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। সাধারণত মানুষ থেকে শুরু করে সে যেই হোক না কেন, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা ওনাদের অন্য সবার থেকে আলাদা করেছে। তা হলো অসাধারণ সাহসিকতা এবং সত্য বলার দৃঢ় মানসিকতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিত্বে আরও বৈশিষ্ট্য ফুটে উঠেছে যা অন্যান্য সাহাবীদের মধ্যে পাওয়া যায় না। সেখান থেকে তার 10টি ব্যতিক্রমী বৈশিষ্ট্য তুলে ধরব, যা জানলে আপনারও ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যতিক্রমী বৈশিষ্ট্যর থেকে জেনে নেওয়া যাক। সত্য ওমরের সঙ্গে থাকে। ইমাম দাইলামি ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর এমন একজন মানুষ, সে যেখানে থাকে সত্যও সেখানে থাকে। এর মানে হচ্ছে সত্য কথা ও সত্যকর্ম কিংবা সমাজে সত্য প্রতিষ্ঠা করতে তার জুড়ি ছিল না। ওমরের রাগ মুসলমানদের বিজয়ের কারণ। রাগ সবসময় মানুষের ক্ষতির কারণ হয় না যদি সে রাগ শরীয়তসম্মত হয়। সে রাগ যদি কেবলমাত্র আল্লাহর জন্য হয়, ঠিক তেমন চরিত্রের অধিকারী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়ে ইমাম তাবারানী তার তাওসাদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল এসে আমাকে জানিয়েছেন যে স্বয়ং আল্লাহ তাআলা ও ওমরকে সালাম জানিয়েছেন। আরও আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওমরের রাগ মুসলমানদের বিজয়ের কারণ। সুবহানাল্লাহ। ওমরকে নিয়ে নবীজির ভবিষ্যৎবাণী। ওসমান ইবনে মাজবুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বাজ্জার বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে ইশারা করে বলেন, যতদিন ওমর তোমাদের মাঝে থাকবে ততদিন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ওমর যখন থাকবে না তখন চতুর্দিক থেকে তোমাদের মাঝে ফিতনা দেখা যাবে। ওমরের মাঝে নবী হওয়ার যোগ্যতা ছিল। হযরত ওমরের মধ্যে যতগুলো গুণ ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি নবী হওয়ার যোগ্য ছিলেন। প্রিয় নবীজির ওপর কোনো নবী আসবে না, তাই আল্লাহ তাআলা তাকে নবী বানাননি। ইমাম তিরমিজি উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কেউ যদি নবী হতো সে সম্মান আল্লাহ তাআলা ওমরকে দান করতেন। তার ভিতর নবীসুলভ যোগ্যতা এবং দৃঢ়সৃষ্টি রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পালিয়ে যেত। বুখারী ও মুসলিম শরীফে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, আল্লাহর শপথ, তোমাকে পথে দেখলে শয়তান পালিয়ে যায়। তিরমিজি শরীফে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরকে দেখে শয়তানকে পালিয়ে যেতে দেখেছি। আকাশের ফেরেশতারা ওমরকে সম্মান করে। ইবনে আসাকির হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরের অন্যতম মর্যাদা হলো আকাশের সব ফেরেশতারা তাকে সম্মান করেন আর জমিনের শয়তানরা তাকে ভয় করে। মুসনাদে আহমদে হজরত বুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, শয়তান তোমাকে ভয় পায় আর ফেরেশতারা তোমাকে সম্মান করে। ওমরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। বিখ্যাত মুহাদ্দিস ইমাম তাবারানী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার হাজীদের নিয়ে
ফেরেশতাদের সামনে গর্ব করেন। এটা হলো সাধারণ গর্ব। আর ওমরকে নিয়ে ফেরেশতাদের সামনে বিশেষ গর্ব করেন। ওমরের সিদ্ধান্তের পক্ষে অনেক আয়াত নাজিল হয়েছে। ইমাম তিরমিজি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ওমর এক সিদ্ধান্ত নিতেন আর অন্যান্য সাহাবীরা ভিন্ন সিদ্ধান্ত নিতেন। এমনটি হলে ওমরের সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল হয়ে যেত। শহীদে মেহেরাত গ্রন্থের লেখক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর গবেষণা করে দেখেছেন প্রায় 17টি আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তের পক্ষে নাজিল হয়েছে। জালাল উদ্দিন সৈয়দী 21টি আয়াতের কথা উল্লেখ করেছেন। ভেতরে বাইরে নিরেট সত্যবাদী। তিরমিজি শরীফে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর এমন একজন মানুষ যার ভেতরে আর বাইরে কোনো পার্থক্য নেই। সে মুখে যে সত্য উচ্চারণ করে, অন্তরেও সে সত্য লালন করে। তার মানে, কথা এবং কাজে সব সময় মিল দেখা যেত, একটুও হেরফের হতো না। জান্নাতীদের জন্য উজ্জ্বল প্রদীপ। দুনিয়া থেকে যে 10 জন সাহাবী জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়েছিলেন, হযরত ওমর ছিলেন তার মধ্যে 2 নাম্বার। শুধু তাই নয়, তিনি হবেন জান্নাতীদের আলো। এ বিষয়ে মুসনাদে বাজ্জারে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলা ইবনে ওমর থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর হলো জান্নাতীদের জন্য প্রদীপের মতো। আজ আফসোস আমাদের জন্য, আমরা কত বই পুস্তক পড়ি, কত কিছুই না জানি, অথচ আমাদের যারা আদর্শ তাদের সম্পর্কে কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদের সাহাবা ইকরামগণদের সম্পর্কে জ্ঞান অর্জন দান করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আল্লাহ হাফেজ।